তো জানিয়ে রাখি অনলাইন অফলাইন দুই ভাবেই কিন্তু এই পিঙ্ক কার্ডের জন্য আবেদন করা যাবে। তো আপনারা এই ভিডিওটার জন্য অনেক রিকোয়েস্ট করেছেন, অনেকেই কমেন্ট করেছেন দাদা পিঙ্ক কার্ড নিয়ে কিছু বলুন, কোনো আপডেট দিন। হ্যাঁ, পিঙ্ক কার্ড আমি ডেমোটার সাইডে দিয়ে দিচ্ছি, এই ধরনের একটা কার্ড, ডেমো কার্ড। তো জানিয়ে রাখি এই কার্ডটাই নয়, এরকম একটা ডেমো কার্ড আমি একটা সাধারণ বেসিক ধারণার জন্য এরকম একটা ডেমো কপি দিয়েছি স্ক্রিনে, আপনারা দেখে নিতে পারেন। তো এই কার্ডটা আপনারা কি করে বানাবেন বলে রাখি, এই কার্ডের কাজ কি। বিশেষ করে এই কার্ডটা মহিলাদের জন্য, কোনো পুরুষ কিন্তু এই কার্ড পাবে না। পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে, এসআইআর এর নাম থাকতে হবে, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার ভেরিফিকেশনের নাম থাকতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু আপনি এই কার্ডটা পাবেন, এবং আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলা হতে হবে, তবেই এই কার্ড পাবেন। এবার এই কার্ডের সুবিধা কি আপনারা অলরেডি জানেন এইগুলো বিষয়গুলো, তবু একটু বলে দিচ্ছি যে এই পিঙ্ক কার্ড যদি আপনি একবার বানিয়ে নেন, যদি আপনি পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং মহিলা হয়ে থাকেন বিশেষ করে, তাহলে এই কার্ড যদি আপনি বানিয়ে ফেলতে পারেন, তাহলে আপনি বাসে যাতায়াত করবেন বিনা পয়সায়। আপনার কাছ থেকে কন্ডাক্টর, বাস ড্রাইভার, বাসের কর্মচারী যারা আছেন তারা আপনার কাছ থেকে টাকা চাইবে না, আপনার কাছ থেকে টাকা নিতে পারবে না। তো আপনি একদম ফ্রিতে আপনি সরকারি বাসে ভ্রমণ করতে পারবেন, এবং পরবর্তী সময় সরকার চাইলে বেসরকারি বাসের যে বিভিন্ন নিয়ম সেগুলোর মধ্যে যদি আবার সেগুলো বেসরকারি বাসও ইনক্লুডিং করে, তখন সেটাও আপনারা সুবিধা পাবেন। তবে বর্তমানে এখনো পর্যন্ত যেটা ঘোষণা সেটা হচ্ছে সরকারি বাসে শুধুমাত্র। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি বাস যে রয়েছে সেই বাসে আপনি যে কোনো জায়গায় যাতায়াত করবেন পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে, আপনি এই কার্ডটা দেখাবেন, আপনার টাকা লাগবে না, একদম ফ্রিতে ঘুরতে পারবেন। কিন্তু এবার কথা হচ্ছে এই কার্ডটা কোথায় পাবেন, কিভাবে পাবেন, কবে থেকে আবেদন, এখন কি আবেদন শুরু হয়েছে, যদি অ্যাপ্লাই এখন শুরু হয় অ্যাপ্লাই কিভাবে করবেন, সবকিছু A to Z জানাবো এই ভিডিওতে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি নিচ্ছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে অবশ্যই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই তথ্য সবার কাছে পৌঁছায়, যাতে করে সবাই এই বিষয়গুলো জানতে পারে। জানিয়ে রাখি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়ে দিয়েছে এই পিঙ্ক কার্ডের আবেদন চলবে 5-6 মাস ধরে। হ্যাঁ, অন্নপূর্ণা যোজনা যেরকম 3 মাসের সময়সীমা, কিন্তু এই পিঙ্ক কার্ডের জন্য ম্যাক্সিমাম সময় আপনারা পাবেন, অনেক সময় পাবেন এই কার্ড বানানোর জন্য। 5-6 মাস ধরে গোটা রাজ্য জুড়ে এই আবেদন চলবে, এবং আবেদন দায়িত্ব দেওয়া হয়েছে, সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দায়িত্ব দিয়েছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে এই পিঙ্ক কার্ডের জন্য, এবং ডিস্ট্রিবিউশন করা হবে। আপনারা আপনাদের যদি গ্রামে থাকেন, গ্রাম পঞ্চায়েত এরিয়ায় থাকেন, তাহলে বিডিও অফিস রয়েছে, এসডি অফিস রয়েছে, পৌরসভা রয়েছে, আপনার শহরে থাকলে আপনি সেই দপ্তর থেকে, সরকারি দপ্তর থেকে এই কার্ডগুলো কালেক্ট করতে পারবেন। এবং এই কার্ড বানাতে হলে বেশি কিছু লাগবে না, আপনার রেসিডেন্সিয়াল প্রুফ লাগবে, আপনি যে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা, যে জায়গায় থাকেন তার বাসিন্দা প্রমাণ হিসেবে লাগবে, কাগজ লাগবে, আপনি ভোট দেন, ভোটার কার্ডে নাম আছে জন্য ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, আপনার স্ট্যাম্প সাইজ ছবি লাগবে। এখানে কিন্তু পাসপোর্টের কথা এখনো বলা হয়নি, যে সাইজ বলা হয়েছে স্ট্যাম্প সাইজ, পরবর্তী নোটিফিকেশনে যদি চেঞ্জ করে তখন সেটাও আমরা জানিয়ে দেবো, এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এই স্ট্যাম্প সাইজের ছবিটা কিন্তু সেই আপনার পিঙ্ক কার্ডের মধ্যেও অ্যাটাচ থাকতে পারে, কিংবা পিঙ্ক কার্ডে আমি দিয়েছি ডেমোটা দেখতে পাচ্ছেন কিউআর কোড রয়েছে, কিউআর কোডও থাকতে পারে, যে বাসের কন্ট্রাক্টররা আপনাদের কার্ডটা দেবেন, স্ক্যান করে সেটা ভেরিফাই করে নিতে পারবে খুব সহজে। তাদের কাছে ডিভাইস থাকবে, আজকাল তো মোবাইলেও কিউআর কোড স্ক্যান করা যায়, কোনো সমস্যা নেই, কোনো সফটওয়্যার, কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে তারা কিন্তু সেটাকে সাবমিট করে অথেন্টিকেট করতে পারবে। তো এই হচ্ছে বিষয়। এবার এই আবেদন করতে হলে কিন্তু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, স্কিম অপশনে গিয়ে আপনাদের করতে হবে, আমি দেখাচ্ছি। এবং বিভিন্ন প্রকল্পের আবেদন, বিভিন্ন প্রকল্পের ইনফরমেশন আপনারা কিন্তু একটি লিঙ্ক থেকে পাবেন, সেটা আমি দেখাবো এই ভিডিওতে, মন দিয়ে দেখুন। এবং বলে রাখি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে, তবে অ্যাপ্লাই করার আগে আপনাকে আমি দেখাবো যে কিভাবে আপনি কোথা থেকে আপনি অ্যাপ্লাইটা করবেন, কোথায় যেতে হবে আপনাদের, সেটা মন দিয়ে দেখুন, জেনে রাখুন। যখন অ্যাপ্লাই শুরু হয়ে যাবে হুট করে আপনি চট করে তখন আবেদনটা করে নিতে পারবেন। এবং অ্যাপ্লাইয়ের প্রসেসটা খুব সহজে রাখা হবে, রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন। মা বোনেরা যারা রয়েছেন, মহিলারা, পশ্চিমবঙ্গ রাজ্যের কাকিমা, মাসিমা, পিসিমা, জেঠিমা, আপনারা সবাই এখানে আবেদন করতে পারবেন খুব সহজে। তো আবেদনটা কোন ওয়েবসাইট থেকে হতে পারে, কোন ওয়েবসাইটে কি তথ্য রয়েছে আমরা দেখাবো এই ভিডিওতে, দেখুন মন দিয়ে। আমি অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, যাতে করে এই ভিডিও সবার কাছে পৌঁছায়। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করি আমাদের চ্যানেলে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি মোবাইলেও করতে পারবেন খুব সহজে, আপনি চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন, আপনি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল GOVT লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এরকম একটা লিঙ্ক পাবেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ওয়েবসাইট, এখানে চলে যাবেন।
যাবেন। যাওয়ার পর আপনার সামনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অফিসিয়াল যে ওয়েবসাইটটা ঠিক এরকমভাবে চলে আসবে, আপনারা দেখতে পারবেন। এবারে ঘটনা হচ্ছে এই ওয়েবসাইটটা মোবাইলে করলে ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে ফুল স্ক্রিনে আপনার মোবাইলে চলে আসবে। এরপরে এই পেজের নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখবেন এখানে একটা অপশান সাইডে এখানে ডিপার্টমেন্টস বলে একটা অপশান রয়েছে। এই দেখুন ডিপার্টমেন্টস বলে অপশান রয়েছে, আপনি এই ডিপার্টমেন্টস অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু পরবর্তী এরকম ডিপার্টমেন্টসের চার্ট চলে আসবে। ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ রাজ্যের যত ধরনের সরকারি দপ্তর রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, সমস্ত ডিপার্টমেন্টের নাম রয়েছে। যেমন ধরুন এগ্রিকালচার থেকে শুরু করে এনভায়রনমেন্ট থেকে শুরু করে ফুড থেকে শুরু করে ফরেস্ট ডিপার্টমেন্ট, হায়ার এডুকেশন, হাউজিং, ল, লেবার ডিপার্টমেন্ট, ঠিক আছে, জুডিশিয়াল ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে। এবার নিচের দিকে গেলে আপনি পাবেন ট্রান্সপোর্ট বলে একটা অপশান। এই ট্রান্সপোর্ট অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। ট্রান্সপোর্টকে যেহেতু এই পিঙ্ক কার্ডের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, সেহেতু আমাদের ট্রান্সপোর্টের ওয়েবসাইটে যেতে হবে। তো এইভাবে আপনারা ট্রান্সপোর্টের ওয়েবসাইটে যাবেন। দেখুন স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। যাওয়ার পর এবার এই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দেখতে পাচ্ছেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের লিঙ্ক চলে এসছে, ট্রান্সপোর্টের তথ্য চলে এসছে। এবার নিচের দিকে যাবেন, একদম নিচের দিকে যাবেন, গিয়ে দেখবেন ছোট্ট করে কুইক লিঙ্কসের পাশে রয়েছে স্কিমস বলে একটা অপশান, ছোট্ট করে লেখা রয়েছে স্কিমস। এই স্কিমস অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। এই স্কিমস অপশানে গিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এবং ভারত সরকারের কেন্দ্র রাজ্যের যত ধরনের প্রকল্প রয়েছে, যত ধরনের যোজনা রয়েছে, যত ধরনের প্রজেক্ট রয়েছে সাধারণ মানুষদের জন্য, সমস্ত প্রজেক্টের চার্ট আপনি এখানে পেয়ে যাবেন। যেমন অন্নপূর্ণা যোজনা, অটল পেনশন যোজনা থেকে শুরু করে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা থেকে শুরু করে বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা থেকে শুরু করে ই শ্রম কার্ড রয়েছে, পাশাপাশি পাট্টা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে সমস্ত যোজনা প্রকল্পের নাম কিন্তু এখানে রয়েছে এই লিস্টে। এখান থেকে আপনি কিন্তু পিঙ্ক কার্ডের অপশান এখন দেখতে পারবেন না, কেননা এখনও কিন্তু লিঙ্ক জেনারেট হয়নি। তবে লিঙ্ক জেনারেট যখন হবে, যখন অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে, তখন এই স্কিমসের সেকশানে আপনি এখানে হয়তো এখানে মাঝখানে প্রথমে শেষে কোথাও না কোথাও এখানে আপনি পিঙ্ক কার্ডের অপশান পেয়ে যাবেন। তখন আপনি সেই পিঙ্ক কার্ডে ক্লিক করে আপনি আবেদনটা করে নিতে পারবেন। তো জানিয়ে রাখি, অনলাইন অফলাইন দুইভাবেই কিন্তু এই পিঙ্ক কার্ডের জন্য আবেদন করা যাবে। কেননা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যত ধরনের প্রকল্প চালু করছে, আপনারা অনলাইন অফলাইন দুইভাবেই করতে পারছেন। বিগত দিনে দেখেছেন আপনারা অন্নপূর্ণা যোজনার আবেদনে অফলাইনেও করেছেন, অনলাইনেও শুরু হয়েছিল। তো সমস্তভাবেই কিন্তু হবে, আপনারা খুব সহজেই আবেদন করতে পারবেন। এই স্টেপগুলো ফলো করলে আপনি পিঙ্ক কার্ডের লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন এখানে। কিন্তু এখনও কিন্তু সেই লিঙ্ক জেনারেট হয়নি, তাই আমরা এই পর্যন্তই ভিডিওটা করছি। আপনাদেরকে ইনফরমেশন দিলাম, সমস্ত তথ্য জানিয়ে দিলাম। আপনারা অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর অবশ্যই কিন্তু এই প্রকল্প চালু হলে আপনারা আবেদন করতে পারবেন। তার পাশাপাশি আমরাও আমাদের চ্যানেলে সেই তথ্য প্রোভাইড করব আবেদন শুরু হলে। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কেমন লাগলো লিখে জানাবেন, আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।